বিশ্বং গৌররসে মগ্ন স্পর্শোপি মম না ভবৎ। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, পরম করুণা বরুণালয়, শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিক গিরিধারীর অপার অনুকম্পায় আজ সুলতানপুরস্থ সাহাপাড়া শ্রীমন্দিরে বিদেহিনী আত্মকল্যাণার্থে, পারলৌকিক মঙ্গলার্থে যে মাঙ্গলিক সমঙ্গল ভাগবতীয় ভক্তি যজ্ঞের, জ্ঞান যজ্ঞের, শোধার্থ যজ্ঞের আয়োজন, এই আয়োজনে এই শুভ সন্ধিক্ষণে শ্রীমন্দির অঙ্গনে ভাগবতীয় ভগবানের দিব্য নাম রূপ লীলা মাধুর্যময় গুণগাথার শুভারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি। ভগবত অনুষ্ঠানের শুভ সূচনায় যিনি এই অনুষ্ঠানের মঙ্গলময় মঙ্গলাচরণের মাধ্যমে হরিকথার শুভারম্ভ করেছেন, কর্মশ্রদ্ধেয় শ্রী দাদাজির চরণ কমলে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। তৎসহ সমাগত মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তজন, সুমঙ্গল সাধু সমাজ, মহাজন, জ্ঞানীজন, সন্তজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। গ্রন্থকার বলছেন, আমি বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম, বঞ্চিত হলাম। বারবার নিজেকে বঞ্চিত হওয়ার, বঞ্চনার কথা বলছেন। কেন না? শ্রী গৌরাঙ্গ রসে, হরিভক্তি হরিনামের রসে জগৎ প্লাবিত হলো, কিন্তু তাহাতে আমার বিন্দুমাত্র অনুভূতি বা স্পর্শ হলো না, এই জন্য আমি বঞ্চিত হলাম। পদকর্তার হৃদয়ের আক্ষেপ হলো, শ্রী গৌর সুন্দরের হরিনাম এবং ভাগবত ধর্মে ভক্তি রসে জগৎ প্লাবিত হল, শুধু আমার হৃদয় অনুভূতির দ্বারা স্পর্শ করল না। বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি, বঞ্চিত হস্মি, আমি বঞ্চিত হলাম। এই জন্য এই বঞ্চনা ঘোচানোর জন্য শ্রীমদ্ ভাগবতীয় ভক্তিযজ্ঞ জ্ঞানযজ্ঞের আয়োজন। সুদুর্লভ, দেব দুর্লভ এই ভজনযোগ্য মনুষ্য জন্ম পেয়ে, বিবেক বিচার পেয়ে, এই অনন্ত ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ জীবসত্তা মনুষ্য জন্ম পেয়ে যদি বঞ্চিত হই ভগবত রসে, ভগবত অনুভূতিতে, তাহলে সেটা বড় বঞ্চনায়। এই বঞ্চনার হাত থেকে আমরা
নিজের জীবনকে, আমাদের মনুষ্য জনমকে যাতে সার্থক করতে পারি, সেই প্রসঙ্গে দুটি কথা। দেখুন, শাস্ত্র বলেছেন যদি ভগবানের উপলব্ধি না হয় তো জ্ঞান, কর্ম, যোগ, দর্শন, তীর্থ পর্যটন, দান, ধ্যান এগুলি যথাযথ আপনার জীবনে অনুষ্ঠিত হলে পরম মঙ্গল আর পরম কল্যাণ সাধিত হতে পারে না। তো ধ্যান দিন কথাটির দিকে। শাস্ত্র বলেছে কিংবা যোগেন সাংকেন না সাধ্যায় রূপী, তুমি যজ্ঞ করো, স্বাধ্যায় পঠন পাঠন করো, আর তুমি তীর্থ পর্যটন করো, যদি ঈশ্বরের প্রতি তোমার অন্তরে উপলব্ধি না আসে, তুমি সেই ভাগবতী ও অমৃত স্পর্শ হৃদয়ে অনুভব না করতে পারো, তবে সেই যজ্ঞ, সেই স্বাধ্যায়, সেই জ্ঞান, সেই কর্ম বৃথা মাত্র। আচ্ছা, তুষকে ঘাত প্রতিঘাত করলে তার থেকে তন্ডুল বা চাউল পাওয়ার আশা থাকে তো? আপনারা অটোমিলের তুষ দেখেছেন, ওর থেকে কেউ তন্ডুল চাউল প্রাপ্তির জন্য যদি ওটা ঘাত প্রতিঘাত করে, তার থেকে চাউল পাওয়ার সম্ভাবনা থাকে না। তেমনি ভগবানের উপলব্ধি যদি হৃদয়ে না আসে, তাহলে এই অনুষ্ঠান, এই যজ্ঞ, এই তীর্থ পর্যটন, এই সাধনা, এই জ্ঞান, এটা বৃথা মাত্র, শ্রম মাত্র। কোন সুন্দরী যুবতীর রমণীকে আর স্বর্ণাদি অলঙ্কারে ভূষিতা করেও যদি তার অঙ্গে বস্ত্র না দেয়া হয়, সে যেমন বিকৃত হয়, তেমনি তোমার জীবনে অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, বিদ্যা সবই আছে, কিন্তু ভগবত উপলব্ধি নাই, আত্ম উপলব্ধি নাই, তুমিও জন্ম জন্মে বিকৃতই হবে। আচ্ছা, কোন মিনকে, মাছকে জল থেকে তুলে আপনি দুগ্ধতে দিয়ে দিন, সেটা দুগ্ধের সরোবর হোক, দুগ্ধের পুষ্করণী হোক, মাছ বাঁচবে তো? জলের থেকে যদি বলি দুগ্ধ উৎকৃষ্ট, কিন্তু সেই উৎকৃষ্ট বস্তুতে মাছকে ছেড়ে দিলে বাঁচবে না কেন? কারণ জলের আশ্রয় বা জলের জীবন এই মৎস্য বা মাছ, জলই তার জীবন, জলই তার আশ্রয়, এইভাবে থাকে। যদি তাকে দুগ্ধের মধ্যে দিয়ে দেন, সে চটপট করে মারাই যাবে, অথচ দুগ্ধ উৎকৃষ্ট, বলকারক, পুষ্টিকারক, কিন্তু না, মাছের জন্য উপযোগী নয়। তো ধ্যান দিয়ে শুনুন, বেদাদি দর্শন বলেছেন যার জীবনে ঈশ্বর উপলব্ধি নাই, ভগবত বিশুদ্ধ নিষ্কপট ভজন নাই, তিনি এই জগতে সাম্রাজ্য করলেও মানসিক শান্তি পাবেন না, তিনি মানসিক প্রশস্তি বা শান্তি কোনোদিনই পাবেন না। এই জন্য মানুষের জীবনে মহাপ্রভু প্রয়োজন তত্ত্বে বলেছেন ভগবত ভক্তি প্রয়োজন, ভগবত ভজন প্রয়োজন, এছাড়া জীবন বৃথা বা বঞ্চিতই হবে। আসুন, জীবন যাতে বঞ্চনার শিকার না হয়, আমরা এই বঞ্চনা থেকে উদ্ধারের একটু পথ অন্বেষণ করি। সেটি ভগবত গীতাতে ভগবান বলেছেন, খুব মার্মিক একটি শ্লোক, ধ্যান দিয়ে শুনুন। ভগবান বলছেন, ক্লৈব পাশ্মোদমপার্থনৈন পর্যুর্দতে ক্ষুদ্র হৃদয়ং দুর্বলং প্রতিষ্ঠ পরম তপ। শুনুন ভগবানের সেই চিন্ময় দিব্যবাণী। ভগবান শ্রীকৃষ্ণ গীতা শাস্ত্রে অর্জুনকে বলছেন, অর্জুন, ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ত্যাগ করো, ক্লীব বা কাপুরুষের মতো জীবন যাপন করো না, অনার্জিত ক্লীবতা তোমার মানায় না। ভগবান বলছেন ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা ত্যাগ করতে। আমাদের হৃদয়ের দুর্বলতা কোথায় জানেন?
আমি ভালো থাকতে চাই, আমি সুখী হতে চাই, আমি আমার নিজ কল্যাণ চাই, আর পৃথিবী রসাতল যাক, পৃথিবী ধ্বংস হোক, তাতে আমার কি? আমি এই চার দেয়ালের মধ্যে স্ত্রী পুত্র নিয়ে সুখে জীবন কাল কাটাই, আর সব ধ্বংস হোক, তাতে আমার কি? এটাই হলো ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা। জানি না কথাটি আপনাদের হৃদয়ে নিতে পারলাম কিনা। আমি ভালো থাকি, আমি সুখে থাকি, অন্য কারো সুখের অনুসন্ধান, অন্য কারো সুখের চেষ্টা আমি জীবনে করলাম না। আত্মকেন্দ্রিক আমি করেই কাটিয়ে দিলাম, আমার করেই কাটিয়ে দিলাম। এটাই হলো হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা। এতে মানুষের যে চরই বেতি বেদের যে মহামন্ত্র, এগিয়ে চলা আর হয় না, থেমে থাকে সে। জল যদি নিম্নগামী হয়ে নালা দিয়ে, খাল বিল দিয়ে নদী বা সাগরে পৌঁছাতে না পারে, সেই গর্তের আবর্তশীলতায় জলটি দূষিত হয়ে যায়, মলিন হয়ে যায়। তাই স্নানের যোগ্য থাকে না, পানেরও যোগ্য থাকে না। আজ মনুষ্য সমাজের অবস্থা তাই। আবার বলি, জলের গতি নিম্নগামী, জলটা নালা দিয়ে, ড্রেন দিয়ে, খাল বিল দিয়ে, নদীতে গিয়েই তো সাগরে অব্যবহিত গতিতে পৌঁছায়। কিন্তু জলটা যদি কোনো গর্তের আবর্তে আটকে যায়, তখন সে দূষণ হয়। সে জলে স্নান, পানের আর জলধর্ম থাকলেও সেটি থাকে না, দূষিত হয়ে যায়, প্রদূষণ হয়ে যায়। ঠিক মানুষ যখন শুধু নিজের স্বার্থের চিন্তা করে, নিজের সুখের চিন্তা করে, আত্মকেন্দ্রিক ভাবনা নিয়ে পড়ে থাকে, তখন সে দূষিত হয়ে যায়, সে লক্ষ্যে পৌঁছাতে পারে না। এই জন্য বেদ বলেছেন, বেদ ভগবান বলেছেন, চরই বেদি, এগিয়ে যাও, এগিয়ে যাও। দুবার বলেছেন চরই বেদি। একটা কথা বলি, জীবনকে এগিয়ে নিন, প্রগতির পথে, ভজনের পথে, আত্মকল্যাণের পথে এগিয়ে নিন। থেমে থাকবেন না। থেমে থাকায় মৃত্যু, থেমে থাকায় অল্পতা, থেমে থাকায় দুঃখ, থেমে থাকায় দূষণ হওয়া। এগিয়ে চলুন। আচ্ছা, এগিয়ে চলতে গিয়ে যে বাধাগুলি আছে, এই যে জরা ব্যাধি, কর্মফল, আমাদের সংসারে ত্রিতাব্দকৃত যন্ত্রণাগুলো, এতে থেমে থেকো না। গঙ্গাকে দেখো, সেই হরির চরণচ্যুতা, শ্রী মহাদেবের জটাজুট উদ্ভূতা, সদ্যপাত নাশিনী, ভারত ভূখণ্ড বেয়ে চলেছে। গঙ্গার গতি কখনো পিছনে যেতে দেখেছেন? গঙ্গা যেখান থেকে এসেছে চলেছে, এগিয়ে চলেছে। গঙ্গা এগিয়ে চলেছে, সে থেমে থাকেনি। জীবনটাকে এগিয়ে নাও, শুধু নিজের স্বার্থ, নিজের চিন্তা পরিহার করে এগিয়ে যাও। বিশ্রামী জীবন, থেমে যাওয়াই মৃত্যু। এগিয়ে যাও। গঙ্গা এগিয়ে চলেছে, কোনো প্রতিকূলতা সে মানেনি। কত বাদ আছে, কত প্রতিকূলতা আছে, অব্যবহিতা গতিতে সে সাগরের দিকে ছুটে চলেছে। জীবনটা এগিয়ে নাও, থেমে থেকো না। কি করে বোঝায়? দার্শনিকরা ব্যাখ্যা করেছেন, আচ্ছা আপনি চলছেন, এটা একটা লক্ষ্য থাকতে হবে না? পথে যে ব্যক্তি চলছে, তার যদি কোনো লক্ষ্য না থাকে, তবে সে উন্মাদ, তার স্মৃতিশক্তি বিভ্রম হয়েছে। আপনি ট্রেন স্টেশনে গিয়ে ট্রেন টিকিট মাস্টারের কাছে বলছেন টিকিট দিন, একটা প্রশ্ন কিন্তু আসবে, কোথায় যেতে চান, কোন স্টেশনের টিকিট চান? যদি বলেন যে কোনো একটা দিন, দেবে তো? যে কোনো একটা স্টেশন হয়। আপনি কোথায় যাবেন, মানে চলছেন, কোথায় আপনার লক্ষ্য, এটা আপনি স্থির করতে হবে। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। জীবনের কোনো লক্ষ্য নাই, চলছি, খেয়ে পরে হেসে আসি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্ত্রী পুত্র, বেড়ানো চেড়ানো, চলছে, কিন্তু জীবনের লক্ষ্য কি?
এই লক্ষ্য যাদের স্থির হয়নি, যারা কেন্দ্রে পৌঁছাতে পারে না, জীবন সফল করতে পারে না, উপনিষদের সেই মহাবাণীটা একটু হৃদয়ে লিখে নিন। আমাদের উপনিষদ বলেছেন, উৎকৃষ্টিত জাগ্রত প্রাপ্য বরানন নিবেদত, ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থেমেও না। সেই লক্ষ্যই হলো নিজের কল্যাণ, আত্মজ্ঞান, আত্মস্মৃতি, ভগবত দর্শন, ভগবত প্রাপ্তি। এটা কি লক্ষ্য আছে আমাদের জীবনে? আমরা আমাদের অর্থকে, সৌভাগ্যকে আর পরকালে স্বর্গ প্রাপ্তির জন্য, মুক্তির জন্য ধর্মের আশ্রয় নিয়েছি। এটা ঠিক নয়। শুধুমাত্র অর্থ সংরক্ষণের জন্য, জাগতিক সুখভোগের জন্য, মৃত্যুর পরে নরকে যাতে না যেতে হয়, স্বর্গ প্রাপ্তির জন্য যারা ধর্ম আশ্রয় করেছেন, তাদের জীবনের লক্ষ্য স্থির হয়নি। তারা নিজ সুখের জন্য ধর্মকে ব্যবহার করছে, তারা নিজের সুবিধার জন্য ধর্মের আশ্রয় এসেছে। জীবের কল্যাণ, ভগবানকে সুখ, সেবা, আনন্দ দেওয়া যাওয়ার উদ্দেশ্য না। মানুষ অধিকাংশ সময় ধর্মের আশ্রয় নিয়ে যায় অর্থ, সামর্থ্য, সুখ, সমৃদ্ধি, মৃত্যুর পরে স্বর্গ সুখের জন্য। এটি প্রকৃত ধর্মের মহিমা নয়। ধর্মের মহিমা নিজেকে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ করা, ভগবানকে সুখ বিধান করা, তাকে আনন্দ দেওয়া, ভগবানের সেবা, সুখ, তাৎপর্য এগুলি যদি জীবনে না থাকে, শুধু নিজ স্বার্থের জন্যই ধর্মকে আশ্রয় করি, উপলব্ধি কোনো কালেই হবে না। প্রাপ্তি, উপলব্ধি এগুলি হবে না। এই জন্য চলছি, কিন্তু সেই চলাটা থামাবেন না। মৃত্যু আসতে পারে, দুঃখ বিষাদ আসতে পারে, কলঙ্ক অপমান আসতে পারে, থামবেন না। আমি রামচরিত মানস থেকে একটু দৃষ্টান্ত দিই। খুব বেশি সময় নেওয়ার অধিকার নেই, সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আমরা সংক্ষিপ্তই ভগবত রস আস্বাদন করব। তবে বলি, দেখুন, রামচন্দ্র রাজ্যাভিষেকের দিনে বনবাস হলো, থেমেছিলেন কি উনি? থেমেছিলেন? চলছেন উনি। জীবন চলার পর তখনই মসৃণ হবে যখন শান্তিরূপ সীতাকে সাথে নেবেন আর বৈরাগ্যরূপ লক্ষণ আপনার সাথে থাকবে। তখন বনবাসের পথ আপনার পরমানন্দের পথ হয়ে যাবে। সাথে যদি শান্তি থাকে আর সাথে যদি বৈরাগ্য থাকে, বৈরাগ্যের মূর্তি লক্ষণ, শান্তির মূর্তি সীতা। জীবন পথে চলুন। রামচন্দ্র বলছেন, আমি থেমে থাকিনি, আমি বিষণ্ণ হইনি, আমি ভেঙে পড়িনি, আমি সেই তপসত্য, পিতৃসত্য রক্ষার জন্য চলেছি। কিন্তু ওদিকে সুগ্রীবকে দেখো, সুগ্রীব রাজ্য হারায়, স্ত্রী হারায়, ঋষিমুখ পর্বতে বিষণ্ণ মনে ভয় সন্ত্রস্ত হয়ে বসে আছে। আপনারা নিশ্চয়ই কথাদের দিকে ধ্যান দিচ্ছেন। রাজ্যহারা রাম হলেন আর আপনজন হারা হলেন, কিন্তু রামচন্দ্র চলেছেন কিসের দিকে? তপবনে, ঋষির আশ্রমে, চিত্রকূটে। আর ওদিকে সুগ্রীব রাজ্য হারা হয়ে, স্ত্রী হারা হয়ে, সম্পদ হারা হয়ে ঋষিমুখ পর্বতে ভীত সন্ত্রস্ত হয়ে বিষণ্ণ মনে বসে আছে। রামচন্দ্র তার চরিত্রাবলী দিয়ে দেখাচ্ছেন, চলো, কর্তব্যের কারণে এগিয়ে চলো, থেমো না, পেছন পানে তাকিও না। বিপদ, সংকট, রোগ, শোক, সংসারে অপমান, লাঞ্ছনা থাকতে পারে। এখানে অমাবস্যার সাথে পূর্ণিমাও আছে, এখানে দিনের সাথে রাত্রি আছে, এখানে শীতের পরে বসন্ত আছে। কেন মেনে নাও না এটা? জীবনের ঋতুতে কেন চক্রে এটা মেনে নাও না? সবসময় সমান যাবে না। এখানে অখণ্ড সুখ বলে কিছু নেই। এখানে মানও নিতে হবে, অপমানও নিতে হবে, দুঃখও নিতে হবে, সুখও নিতে হবে। এখানে জন্মও নিতে হবে, মৃত্যুটাকে গ্রহণ করতে হবে। এখানে যেমন সম্মান চাও, অপমানটাও মেনে নাও। এই মেনে নেওয়াটাই ধর্ম, এই মেনে নেওয়াটাই উপলব্ধি। আমরা পারি না, মানসিক রোগগ্রস্ত হয়ে পিছিয়ে পড়ি, সুগ্রীবের মতো থেমে যায়।
আচ্ছা, রামচন্দ্র চলেছেন কিন্তু সুগ্রীব থেমে আছে। খুব লক্ষণীয় কথা কি জানেন? সুগ্রীব থেমে আছে, তার কারণটা শুনুন। অদ্ভুত তাত্ত্বিক তত্ত্ব রামচরিত মানসে গোস্বামী তুলসীদাস উল্লেখ করেছেন। সুগ্রীব মানে জীব। সুগ্রীব মানে আমরা প্রত্যেকেই কি? জীব। সুগ্রীব হলো জীব সত্তার প্রতীক। আর সুগ্রীবকে যিনি সব কেড়ে নিয়ে তাড়িয়েছেন তার নাম কি? বালি। বালি তো এই বালি হলো কর্মের প্রতীক। এখন মিলিয়ে নিন, আমরা জীব আর বালি হলেন কর্ম। জীব সর্বদা কর্ম ফলের কাছে, প্রারব্ধের কাছে সে হেরে যায়। সুগ্রীবের কিন্তু একদিন রাজ্য ছিল, রানী ছিল, সম্পদ ছিল, সব ছিল, সুখ ছিল। তেমনি কর্ম যার অনুকূলে, যখন বালি তার অনুকূলে ছিল তখন তার রাজ্যও ছিল, সম্পদও ছিল, অনুকূল সুখও ছিল। কিন্তু বালির কর্ম যখন তার প্রতিকূল চলে গেল তখন সব হারা হয়ে সে দুঃখ পেলে। এখানে বালি হলো কর্ম আর সুগ্রীব হলো জীব। তেমনি আমাদেরও কর্ম যখন অনুকূলে থাকে তখন আমরা সুখে থাকি, অনুকূলে থাকি, আমাদের জীবনের যা যা প্রাপ্তি তাতে থাকি। কিন্তু যেই আমাদের কর্ম প্রতিকূলে চলে যায় সে আমরা সব হারিয়ে বসি, আর তখনই বিষণ্ণ হয়ে পড়ি। জীব বড় না কর্ম বড়? ক্ষমতা কার বেশি, জীবের না কর্মের? আমরা কার কাছে হেরে যাই বারবার? এই জন্য গীতায় প্রথমেই বলেছেন, দেখো কর্মের কাছে পরাভূত জীবকে হতে হয়। অনুকূলে থাকলে সুখ, প্রতিকূলে গেলে দুঃখ, সেটি দর্শন করো সুগ্রীবের দ্বারা। আচ্ছা, এই কর্ম মানে বালি রাবণকে উপগোলদাগা করেছিলেন। তার মানে রাবণ যত ক্ষমতাশীল হোক না কেন, কর্মের কাছে তাকেও পরাস্ত হতে হয়। পৃথিবীতে যারা জন্মায় আমরা, আমাদের অতীত জন্ম জন্মান্তরের কর্মফলের কাছে আমরা সবাই পরাধীন। কর্মফল কিন্তু আমাদের ভোগ করতেই হয়। ব্রহ্ম জ্ঞানও যদি কারো হয় তবু প্রারব্ধ নষ্ট হয় না। একটা দৃষ্টান্ত দিলে একটু পরিচ্ছন্ন হয়, আমাদের সামনে দৃশ্যপটটা তুলে ধরলে একটু পরিষ্কার হয়। বহুবার বলেছি কথা, বিশ্বদেব তার গত 100 জন্মের স্মৃতি ছিল জাতিস্বর। সেই বিশ্বদেব সরসজ্জায় শায়িত হয়ে ওনার ইচ্ছা মৃত্যু, আমাদের মৃত্যু কালের হাতে, কিন্তু ভীষ্মের মৃত্যু তার নিজের হাতে। তো যার মৃত্যু নিজের হাতে, তিনি মৃত্যুতে ওই ওই অপেক্ষা করছেন সরসজ্জার উপরে, মানসিক একটি যন্ত্রণা তিনি ভোগ করছেন। কুরুক্ষেত্রে সেই ধ্বংস, রক্তক্ষয়, প্রাণহানি, বিশ্বের মনে শান্তি নাই। তাই গোবিন্দের কাছে প্রার্থনায় রত হয়েছেন, প্রভু একবার তোমাকে দর্শন করতে চাই। গোবিন্দ গিয়েছেন, গোবিন্দের কাছে প্রশ্ন করছেন, বিশ্বদেব আমি গত 100 জন্মের কথা বলতে পারি প্রভু, আমি পাপ করিনি, আমার দ্বারা কোনো পাপ ক্রিয়া সম্পন্ন হয়নি, আমি মহা তপস্বী, বিশ্বদেব মহাজ্ঞানী, তবু এই মৃত্যু তীরের উপরে, সরসজ্জার উপরে আমি কেন শান্তিতে মরতে পারছি না বলুন? বিষ্ণের প্রশ্ন হলো যে 100 জন্ম জানেন, আচ্ছা গঙ্গা স্নান করলে কি হয়? পাপ দূর হয়। বিশ্ব জন্মেছেন কার গর্ভে? গঙ্গা স্নান করলে পাপ দূর হয়, আর বিশ্ব জন্মেছেন গঙ্গার গর্ভে, অথচ উনি মানসিক যন্ত্রণা ভোগ করছেন। বিশ্বদেব বললেন, শ্রীকৃষ্ণ হে অখণ্ড পরতত্ত্ব, হে জ্ঞানী সত্যম, তুমি বলো। শ্রীকৃষ্ণ বললেন, তুমি পাপ করনি কিন্তু পাপ দেখেছিলে, এই জন্য অসন্তুষ্ট পেয়ে যেতে হচ্ছে। তুমি কর্মফল মুক্ত হতে পারোনি বিশ্ব। শুনে রাখো, বহু জন্ম পূর্বে সরস্বতী জাতীয় একটা প্রাণী তোমার পায়ে জড়িয়ে যায়, তুমি তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে কিছু কাঁটার উপরে, কণ্টকের উপরে। সেই প্রাণীটা কণ্টক বিদীর্ণ হয়ে জরা কাতর হয়ে, যন্ত্রণা কাতর হয়ে মারা যায়। তার দীর্ঘ নিঃশ্বাস 100 জন্ম পরেও তোমাকে নিতে হচ্ছে। আর জেনে রাখো, তুমি পাপ করনি কিন্তু পাপ দেখেছিলে,
সেই কুলবতী সতী দ্রৌপদীকে যেদিন দুঃশাসন দুর্যোধন বস্ত্র হরণ করে, তুমি মহামতি মহাজ্ঞানী পরাক্রমশালী হলেও এই পাপ তুমি দেখেছিলে, এই জন্য তুমি মৃত্যুতে শান্তি পাচ্ছ না, যন্ত্রণার কাতর হচ্ছে। এই যদি বিশ্বের বেলায় হয়, কর্মফল আমাকে ছেড়ে দেবে তো? ছেড়ে দেবে না। ভগবানের পিতা দশরথ চক্রবর্তী সম্রাট, তিনি সাধারণ না। যিনি রামচন্দ্র লক্ষ্মণ শত্রুঘ্নের পিতা দশরথ, তিনি পুত্র শোকে মরবেন কেন? এটাও তার কর্মফলের নিদারুণ অভিশাপ। আমি বলতে চেয়েছি এইটুকু, কর্মটা সুন্দর হওয়া লাগে, এর হাত থেকে জীবের রেহাই নেই। দেখুন, কারো দিকে আঙুল তুলে লাভ নেই। কেউ আমার কর্মের জন্য দোষী না, আমি দোষী। কাউকে দোষ দিয়ে লাভ নেই যে আমার জীবনের পরিণতির জন্য তুমি দায়ী। অতীতটা আমরা জানি না, অনাদিকালের অতীত আমার জানা নেই। আমি কোন জন্মে কোন ক্রিয়ার দ্বারা, কোন অশাস্ত্রীয় কর্মের দ্বারা কাউকে কাঁদিয়েছি, তাই কাঁদতে হচ্ছে। কারো কিছু কেড়ে নিয়েছি, তাই আজ আমি হারিয়েছি। এটাই জগতের নিয়ম। কর্মফল কিন্তু কাউকে নিষ্কৃতি দেবে না। আচ্ছা, আপনি যদি কাঁটার গাছ লাগান জমিতে, ফুল পাবেন তো? কাঁটার গাছ লাগিয়ে ফুল আশা করলে হয় কি? আমি যেমনটা জন্ম জন্মান্তরে কর্ম করেছি, আমার প্রাপ্তিটাও তাই। আচ্ছা, রামচন্দ্র বনবাসে যাচ্ছেন কোন দিনে? যেদিন তিনি রাজমুকুট পরবেন। ভগবানও দেখছেন, দেখো আমাকে কর্মফল স্পর্শ করতে পারি না, আমি স্বয়ং ভগবান, তবু লীলার দ্বারা জানিয়ে গেলাম, এরই নাম জগৎ। এখানে যে রাজা হবে, সেই দিন তাকে বনেও যেতে হতে পারে। দশরথ পুত্র সঙ্গে মারা যেতে পারে, ভগবানের পিতা। আচ্ছা, ওই যে রামচন্দ্রের রাজ্যাভিষেকের তিথিটা নির্ণয় করেছিলেন গুরুদেব বশিষ্ঠ, উনি কি ভুল করেছিলেন? এটা শুভ তিথি না। বশিষ্ঠ তিথি কি ভুল হতে পারে? হলো কেন? এই জগতে আমরা আমাদের মতো করে আমরা চলতে পারি না। আমাদের অতীত কর্মফল আমার পেছনের কারণ। এই জন্য দয়া করে গীতাতে ভগবান বলেছেন, কর্ম শুধু করো না, প্রকৃত কর্ম কাকে বলে এটা জেনে কর্ম করো। কর্মটা আমাকে সমর্পণ করো। যৎ করোষি জগন্নাসি যজ্ঞোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেও তৎকুরু সমদার প্রণামগো। আমি করেছি, আমি কর্তা, আমার দ্বারা হচ্ছে, আমি তোমাদের ভরণ পোষণ করছি, এই কর্তৃত্ব অভিমান রেখো না। কর্মটা ভগবানের এবং কর্তৃত্ব ফলটা তার, তুমি নিমিত্ত মাত্র সব্যসাচী। আচ্ছা, জীবন্ত মানুষ নদীতে, জলে, পুকুরে ডুবে মরে না মরা মানুষ ডুবে? কে ডুবে? জীবন্ত মানুষ ডুবে মরে না মরা মানুষ ডুবে মরে? কায়দাটা দেখুন, জীবন্ত মানুষই ডুবে, আর মরা মানে ভাষা মারা অন্য কেউ ভাসিয়ে নিয়ে ওপারে নিয়ে যেতে, অথচ জীবন্ত মানুষ ডুবে। শাস্ত্রে সংকেত দিয়েছে, কর্ম করে যে অভিমান করে আমি করেছি, কর্তৃত্ব অভিমান এবং ফলের আশা যারা করে, এই অভিমান তাকে সংসারে ডুবিয়ে দেয়। অভিমান যদি মারা যায়, তবেই ভাসতে পারবে, তবেই এই সংসারে ভাসতে পারবে। আমি কর্তা নই, আমার দ্বারা কিছু হতে পারে না, আমি পুতুল মাত্র, অলক্ষ্যে তিনটে সুতোর দ্বারা আমাকে কেউ নাচাচ্ছে। যন্ত্র রোড়ানি মায়া। আমার নিজের কিছু করার নেই, এই অভিমান। আমরা একটু কিছু করতে পারলেই দাবিদার, কৃতিত্বদার, কর্তৃত্ব অভিমান, পদ মর্যাদা চেয়ে বসি। ভগবান বললেন, আমাকে আনন্দ দেওয়ার জন্য কর্ম করো। এই জন্য কাটা গাছ লাগিয়ে ওখানে যদি 7 দিন হরিনাম দেন, অষ্টপ্রহর যজ্ঞ দেন, আর 3 দিন ভাগবত পাঠ দেন, গঙ্গার আর যমুনার জল ওই কাটা গাছে সিঞ্চন করেন, কাটা গাছ ফুল হবে না। এই জন্য শুরুটা জীবনের হতে হবে, সেটা হলো নিজের স্বার্থের কথা না ভেবে অন্যের মঙ্গলের জন্য চিন্তা করো, তবেই তোমার মঙ্গল হবে। রামচন্দ্র চলেছেন, আমি মূল জায়গায় পৌঁছাই।
রঘুপতি রামচন্দ্র চলেছেন, তিনি থেমে থাকেননি, কর্তব্য তাকে এগিয়ে নিচ্ছে। সাথে রেখেছে কি? জীবন চলার পথে দুটি জিনিস সাথে রাখুন, এক বৈরাগ্যকে, লক্ষণকে রাখুন, লক্ষণ মানে বৈরাগ্য, ত্যাগ, আর শান্তিকে রাখুন। যে অবস্থায় ভগবান রাখেন ওই অবস্থাটা শান্তির জন্য মেনে নেন। সীতা যদি সাথে থাকে, লক্ষণ যদি সাথে থাকে, রামের বনবাসী স্বর্গবাসের মতো। সব অবস্থায় শান্তি। আচ্ছা, শান্ত থাকতে বলা হয়েছে কেন গীতায়? যে পরিস্থিতি আসুক তা মেনে নাও, মেনে নিতে শেখো। তোমার ইচ্ছাময় এই জগৎ চলবে না, সব পরিস্থিতিটাকে শান্ত থাকতে চেষ্টা করো। শান্ত থাকা মানে কি? অশান্তস্য ভূত সুখম। ভগবানের উপর ভরসা, সৎ কর্মের প্রতি ভরসা রাখো, নিজের বিবেক শাস্ত্রের প্রতি ভরসা রাখো। এই শান্ত অবস্থা এলেই তুমি শান্তি পাবে। শুধু ভক্তগণ, রামচন্দ্র, আমি আগেই বলেছি, চরই বেদি বেদের ভাষ্য, জীবনকে থামিও না, চলো এগিয়ে চলো। আচ্ছা চলুন আমরা যাই। রামচন্দ্র যাচ্ছেন কোথায়? রামচন্দ্র প্রথমে বনে গিয়ে কার কাছে গিয়েছিলেন? নিশ্চয় আপনাদের জানা, গেছেন শবরীর গৃহে। ঋষি মুনিরা মনে করছে ভগবান আসলে আগে আমার কাছে আসবে, আমি ফল আহার করি, আমি ফল আহার করি। কেউ বলছে আমি জল আহার করে বেঁচে আছি, কেউ বলছে আমি দুগ্ধ আহার করে বেঁচে আছি, কেউ বলছে আমি বায়ু ভক্ষণ করে তপস্যা করছি। ভগবান যদি আসে তো আগে আমার কুটিরে আসবে। ভগবান কি করে জানেন? অভিমানের অহংকার চিরকালই দূর করেন। ওদের কারো আশ্রমে ভগবান রাম খুব অপূর্ব সংকেত দিচ্ছেন। বড়ত্বের বড়ত্ব বুঝিয়ে দেয় ভগবান। অভিমান চিরকালই ভগবান ধ্বংস করেন। অভিমানকে ভগবান মেনে নিতে পারেন না। এই জন্য কেউ যখন বলছে রাম ভগবান এলে আগে আমার কাছে আসবে, কারণ আমি ফল আহার করে তপস্যা করছি, কেউ জল আহার করে, কেউ দুগ্ধ আহার করে, কেউ নিরাহারে তপস্যা করছে, যাবে না ভগবান শবরীর কুটিরের কাছে গেলেন। শবরী কাঙালিনী, শবরী নিচকুল উদ্ভূতা, নিচকুলে জন্মেছিলেন, কেউ তাকে সমাজে নিত না। মাতঙ্গ ঋষি বলেছিলেন, যাও রামচন্দ্রের নাম জপ করো, ভক্তির দ্বারা পথ রচনা করো, প্রভু একদিন তোমার কাছে আসবে। যখন শবরীর কাছে গেলেন তখন ঋষিমুনিরা উক্তি করতে লাগলো, ইনি সেই ভগবান রাম তো না অন্য কেউ? ভগবান হলে তো এখানে আসবে। ভগবান দেখিয়ে দিলেন আমি তার কাছেই যাই। যার ভিতরে অভিমান নেই, ধন্য আছে, যে আমার প্রকৃত ভক্ত, আমি তার কাছেই যাই। ভগবান যাচ্ছেন ভগবানের কাছে, ভক্ত আসছে না। লক্ষ্য করুন কত বড় আদর্শ রামচরিত মানুষ জানিয়ে গেল। তোমার যদি ভক্তি থাকে, নিরহংকার থাকে, ভজন থাকে, তবে ভগবানের কাছে তোমায় যেতে হবে না, ভগবানই একদিন তোমার কাছে আসবে। আজকে শবরীর কাছে ভগবানই গিয়েছে। শবরীর তো বসতে দেওয়ার জায়গা নেই, তাকে সেবা করবার মতো উপচার তার ঘরে নেই। শবরী কাঙালিনী, অভাগিনী, আর তিনি চিরবঞ্চিতা। কিন্তু রাম রাম করে প্রতীক্ষায় তার জীবন গেল। শবরী শিক্ষা দিলেন, যদি দৈন্য থাকে, ভজন থাকে, ব্যাকুলতা থাকে, একদিন ভগবান আসবেন। আচ্ছা, শবরীর কাছে গেলেন ভগবান, কারণ ভগবান চিরকাল ভক্তকেই ভালোবাসেন, ভক্তকেই ভালোবাসেন। শবরীর কাছে গিয়ে বলছেন, শবরী তুমি বলতে পারো সীতার সন্ধান আমি কোথায় পাবো? আচ্ছা, স্বয়ং সর্বজ্ঞ ভগবান, তার কিছু অজানা আছে? তো কথা বলবেন, অজানা আছে? তো শবরীর কাছে জিজ্ঞাসা করছেন কেন, সীতা অন্বেষণ আমি কিভাবে করব? ভগবান সংকেত দিচ্ছেন, জীবনে যদি কোনো সংকটে পড়ো, প্রকৃত ভক্ত বা মহৎ সাধুর কাছে শরণাপন্ন হও। সাধু কে জানেন? পর দুঃখে যার হৃদয় কেঁদে ওঠে, পর ব্যথাকেই যে নিজের সাধু মানে এই যে আমি মালা তিলক নিয়েছি, ধুতি পরেছি, এটা সাধুর পরিচয় নয়। বাহ্যিক বেশভূষা সাধুর পরিচয় না, এগুলি প্রয়োজন। তিলক মালা প্রয়োজন না, প্রয়োজন এগুলি। পুলিশের ইউনিফর্ম না থাকলে কে তাকে মানবে? তার ব্যাজ না থাকলে তার র্যাঙ্ক কি করে বুঝবেন আপনি?
পোশাক প্রয়োজন, কিন্তু পোশাকটাই সাধুত্ব এমন বলেনি শাস্ত্র। শাস্ত্রে বলেছে পর দুঃখে যার হৃদয় দ্রবীভূত হয় ইনি সাধু। পরের দুঃখ, দেখুন মাখনটা সূর্যের কিরণ লাগলে বিগলিত হয়, কিন্তু সাধু সে অপেক্ষা করবেন না, অন্যের দুঃখ যিনি দ্রবীভূত হন। ঘটনা মনে পড়লো, চিরকাল সাধুদের কিছু শত্রু তৈরি হয়। একটা কথা লিখে নেন, এখন হৃদয়ে লিখে নেন। দুটো কারণে মানুষের জীবনে শত্রু বৃদ্ধি হয়। একটা, যখন আপনার সম্মান বাড়বে তখন জানবেন আপনার শত্রু বৃদ্ধি হয়ে গেছে, আর যখন আপনার সম্পদ বাড়বে। সম্পদ এবং সম্মান জগতে যাদেরই বেড়েছে, পেছনে একটা শত্রুতা তৈরি হবে। এই সম্মান এবং সম্পদ, এই দুটির কারণে শত্রুতা চিরদিনই বেড়ে চলে। তো এক সাধুকে যেহেতু সবাই শ্রদ্ধা করে, প্রণাম করে, স্তুতি করে, ওইখানে রাজা যিনি, তারা সহ্য হলো না। যেমন হরিদাস ঠাকুর বেনাপোল পাটবাড়ি জঙ্গলের মধ্যে হরিনাম করছে, তাতে রামচন্দ্র জমিদারের আমাকে কেউ মানে না, আমাকে কেউ সম্মান করে না, নিমকি করা সাধু, জঙ্গলে সবাই হরিদাস হরিদাস, ওর ঘর ভেঙে দে, তাড়িয়ে দে। শেষে লক্ষ্য হিলারে পাঠিয়ে বলছেন ওর চরিত্র হনন করে কলঙ্ক দিয়ে বিদায় করো। ও তো কারোর সাথে শত্রুতা করেনি হরিদাস, কিন্তু যখনই জানবেন সম্পদ আর সম্মান বাড়লো, এই জন্য যখনই সম্মান বাড়বে, আপনার পদ পাবেন আর অর্থ বাড়বে, তখন দিন ও দাতা হবে, দৈন্য থাকবেন, আর সেই ধন সৎ কাজে, মঙ্গল কাজে দান করবেন, তাহলে রেহাই পাবেন, না হলে রেহাই নাই। দীনতা প্রকাশ করতে হবে, বড় হয়েছে অভিমান যেন কাজ না করে, এবং দাতা হতে হবে। আয়ের একটা অংশ সমাজের মঙ্গলে, সৎ কল্যাণের কাজে বা ভগবত সেবায়, বৈষ্ণব সেবায়, মহৎ কাজে ব্যয় করতেই হবে। ওই ধন আঁকড়ে রাখলে থাকবে না, হয়তো অসুখ বিসুখে, মামলায়, না হলে সন্ত্রাসীদের হাতে যাবে। আয়ের একটা উৎস দিতে হবে। তো এই কারণে সেই রাজা বলছেন, এই সাধুর জন্য আমাকে কেউ মানতে চায় না, সাধুর জয়গান দে। ওর মস্তকটা ছেদন করে যে আনতে পারবে, বিজ্ঞপ্তি দিলে 1,00,000 টাকা পুরস্কার। সাধু ভাবলেন, কে অর্থের লোভে আমার মস্তক কাটবে, সে পাপ, তার অপরাধ হবে, ওর থেকে আমি বিদায় নিই। জঙ্গলে গিয়ে তপস্যা করছে। 1 বছর পর ওই গ্রামেরই একজন কন্যাদায়গ্রস্ত পিতা জঙ্গলে গিয়ে ওনার কাছেই অনুসন্ধান করছেন। 1 বছর পূর্বে অমুক গ্রাম থেকে একজন সাধু তপবনে এসেছিলেন, বলতে পারেন তার ঠিকানা। উনি তো সেই ব্যক্তি। ওনার আসলে এই চুলদাড়ি হয়ে গেছে, একটা তপস্বীর ভাব এসে গেছে, বুঝতে পারছে না। তখন বলছে, এই সাধুর কেন খোঁজ করছেন আপনি? বললেন, আমি কন্যাদায়গ্রস্ত। তো কন্যাদায়গ্রস্ত ধনীদের কাছে যান, রাজার কাছে যান। বলে, ছোটবেলা থেকে এইটুকু জেনেছি, প্রকৃত সাধু মহাত্মারাই জীবনের সমাধান করতে পারে, আর কেহ না। আমি এই জন্য এসেছি সেই সাধুর অন্বেষণে। ওনার হাত ধরলেন, রাজ দরবারে এলেন, রাজাকে বললেন, এখনো কি আপনার বিজ্ঞপ্তি জারি আছে? সাধুর মাথা দিতে পারলে 1,00,000 টাকা। বলে, হ্যাঁ, এখনো কেন? যতদিন বেঁচে থাকবে ততদিনই জারি। বললেন, 1,00,000 টাকাই কন্যাদায়গ্রস্ত পিতাকে দিন, আমি সেই হতভাগা, আমার মাথাটা কেটে আপনার পায়ে দিই। সাধু তাকাচ্ছে আর বলছে, কেন তাকে শ্রদ্ধা করে মানুষ? এটা কন্যাদায়গ্রস্ত পিতার জন্য নিজের মস্তক দিতে এসেছেন। রাজা তো, তার ভিতরে তো বিবেক বিচার থাকার কথা। উনি দ্রবীভূত হলেন, বিগলিত হলেন সাধুর স্বভাবে। বললেন, আপনার মস্তক দেওয়া লাগবে না, আমি রাজ পুরোহিত হয়ে রাজ্যে থাকুন, ওর বিয়ের ভাড়া আমি নিচ্ছি। আমি একটা দৃষ্টান্ত দিলাম, এই হলো সাধু। পর দুঃখে যার হৃদয় কাঁদে, অন্যের দুঃখকে যে নিজের দুঃখ মনে করতে পারে। আচ্ছা, অদ্বৈত ঠাকুর কাঁদছে কেন? তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে, ষোলধনী গঙ্গায় ভাসিয়ে, কাঁধে বাহু তুলি, ফুলি ফুলি কাঁদছেন কেন অদ্বৈত? যিনি মহাবিষ্ণু, যিনি সদাশিব, তিনি কাঁদছেন কেন? কারণ জীবগুলো ভক্তি ভুলে গেছে, ভজন ভুলে গেছে। সংসারের কামনা বাসনায় প্রেমহীন, ভক্তিহীন, ভজনহীন জীবনে সমস্ত জীবগুলো কষ্ট পাচ্ছে। তাই অদ্বৈত চিন্তা করলেন
যদি ডেকে ডেকে ভক্তির দ্বারা ভক্তির সেতুতে ভগবানকে আনানো যায়, হরিনাম প্রেম ভক্তি বিতরণ করা যায়, তখন জীবগুলো শান্তি পাবে। এই জন্য অদ্বৈত পরদুঃখে কাতর হয়ে পাবলা তলায় বসে তুলসী দলে কৃষ্ণ নাম চোখের জলে থেকে গঙ্গাতে ভাসিয়ে বলছেন, প্রভু তুমি এসো। পরের দুঃখে কাঁদা খুব মুখের কথা না, নিজের দুঃখে সবাই কাঁদতে পারে, পরের দুঃখে যারা কাঁদে তারাই সাধু। শবরীর কাছে গেলেন রাম, আর রঘুপতি বলেন জীবনের কোন সংকটে পড়লে মহাত্মা অনুভবী সাধুর কাছে যাও। ভারতবর্ষের এই রীতি ছিল জানেন, যখনই শ্রীকৃষ্ণ কোন সিদ্ধান্ত নিতেন, যখনই রামচন্দ্র কোন সিদ্ধান্ত নিতেন, শাণ্ডিল্য ঋষির কাছে যেতেন কৃষ্ণ, বশিষ্ঠের কাছে পরামর্শ নিতে রাম ভগবান। আজকে এই কথাটা নষ্ট হয়ে গেছে, বাড়িতে গুরুজনের আজ্ঞাও কেউ নেয় না, আর সমাজে যিনি সাধু মহাত্মা তাদেরকেও আজ মানুষ তাদের আজ্ঞা নিয়ে জীবন চলে না। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পারিবারিক ব্যবস্থা ধ্বংস হতে বসেছে একটাই কারণে, যেখানে শ্রেষ্ঠত্বের মর্যাদা নেই। একটা জিনিস বলি, জীবনে 5টা জিনিস নষ্ট হবে যদি কোনো মহাত্মাকে আপনি অবজ্ঞা করেন। পিতা মাতা গুরু বর্গ শ্রেষ্ঠ জনকে অবজ্ঞা করলে আমি লিখে দিতে পারি, ভাগবতের উক্তিতে 5টা জিনিস আপনার জীবনে ধ্বংস হয়ে যাবে। আয়ু শ্রীং যশা ধর্মং লোকান আশিষ এবচা হন্তি শ্রেয়াংশি সর্বাণি পুংস মহতিক্রম। এই দেখুন ভাগবত বললেন কোন মহৎকে অবজ্ঞা করবেন না, শ্রেষ্ঠ জনকে সাধু জনকে পিতা মাতাকে মহৎকে অবজ্ঞা করবেন না। করলে কি হবে? প্রথমে নষ্ট হবে আয়ু, দ্বিতীয় নষ্ট হবে শ্রী, তৃতীয় নষ্ট হবে যশ। আয়ু শ্রী যশ ধর্ম, এমনকি সমস্ত ধর্ম নষ্ট হবে যদি মহৎকে অবজ্ঞা করেন। আর যদি কি বলেছেন, আয়ু শ্রিয়ং যশ ধর্মং লোকানো আশিষ এবচা, ইহকাল পরকালের সমস্ত সুকৃতি নষ্ট হবে, ধর্ম নষ্ট হবে, আয়ু নষ্ট হবে, শ্রী নষ্ট হবে মহৎকে অবজ্ঞা করলে। আচ্ছা বলুন তো, রাবণ কার উপাসনা করতেন? ভগবান শিবের। রাবণের মতো বেদজ্ঞ কেউ ছিল না। রামচন্দ্র তাকে নমস্কার করেছেন যুদ্ধে, আপনি বেদজ্ঞ, আপনার তপস্বী। ওনার বেদ জ্ঞান ছিল, ভগবান শিবের শিষ্য উনি বেদাদি শাস্ত্র ব্রাহ্মণ উপবিদধারী মুনির পুত্র। তবু রাবণের ধ্বংসের কারণ একটাই, সীতাকে অবমাননা করার জন্য। যুধিষ্ঠির বা কৌরবদের ধ্বংস একটাই কারণে, দ্রৌপদীকে অবমাননা করবার জন্য। কোন শ্রেষ্ঠ জনকে মহৎ জনকে অবজ্ঞা করবেন না, এই 5টা জিনিস বিনষ্ট হবে। আয়ু শ্রী যশ ধর্ম, ইহকাল পরকালের সমস্ত মঙ্গল। এটা আজ আমরা করি কি? শ্রেষ্ঠকে অবজ্ঞা করা এখন আমাদের একটা নিয়ম হয়ে দাঁড়িয়ে। কে কাকে মান্যতা করে? না সাধুকে, না শ্রেষ্ঠকে, না পিতা মাতাকে, না গুরুজনকে। আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মূল অবকাঠামো ঠিক নষ্ট হওয়ার কারণই হলো শ্রেষ্ঠকে অবজ্ঞা করা। এটি চলার পথে এইটুকু মেনে নিন না, দেখবেন জীবন আনন্দজ্ঞান কল্যাণময় হবে। রামচন্দ্র শবরীর কাছে গিয়ে জানালেন সাধুর কাছে যাও। আচ্ছা রাম জানে না সীতার সন্ধান কোন দিকে করতে হবে? সর্বজ্ঞ ভগবান জানেন, তবু শিক্ষা দিলেন জীবনের প্রতিটি স্তরে মহতের শ্রীগুরুর শরণাপন্ন হও। যেটা পুরাকালে আমাদের বেদাদি উপনিষদে পুরাণে দেখতেন ভগবান ও আচার্য দেবের শরণ নিতেন। সুধীজন, আমি আগেই বলবো যে একটু এগিয়ে চলো। রাম কিন্তু এগিয়ে যাচ্ছে। সবরই বললেন যান। ঋষিমুখ পর্বতে সুগ্রীব বসে আছেন, আপনি সুগ্রীবের কাছে যান, সে আপনাকে সীতা অন্বেষণের সহযোগিতা করবে। আচ্ছা পর্বতটার নাম কি বললেন? ঋষি মুখ। ধ্যান দিন শব্দটার দিকে, একটু সরলত্ব যদি আমরা অনুসন্ধান করি, আমরা আবার একটু জানি পর্বতটার নাম কি? ঋষি মুখ। বসে আছেন সুগ্রীব। ওখানে কেন বসে আছেন? বসে আছেন এই কারণে, বালি সবখানে গেলেও ঋষিমুখ পর্বতে ওখানে যাবে না। এই জন্য ওইখানেই সুগ্রীব বসে আছে যে ঋষিমুখ পর্বতে বালি কোনোদিনই যাবে না। এবার ধ্যান দিন,
ঋষিমুখ শব্দটার অর্থ কি? ঋষি মানে যিনি রিপুকে জয় করেছেন, মুনি মানে যিনি মনন ক্রিয়ার দ্বারা আত্মজ্ঞান লাভ করেছেন, আর মহন্তকে যার মোহ অন্ত হয়েছে। অর্থাৎ ঋষিমুখ মানে যেখানে সাধু গুরু মহাত্মাগণ মুখ দিয়ে কি উচ্চারণ হয়? বাক্য উচ্চারণ হয়। অর্থাৎ যেখানে সাধু মুখে হরিকথা হয়, তুমি যদি কর্মফলে বঞ্চিত হও সুগ্রীবের মতো, তোমার স্থান একটাই নিরাপদ, সাধু সঙ্গ হরিকথার মধ্যে আশ্রয় নাও। তুমি যদি কর্ম বঞ্চিত হয়ে থাকো, এই সংসারে যদি তুমি সব হারিয়েও থাকো, বঞ্চিত হয়ে থাকো, কর্মফলের নিদারুণ অভিশাপ যদি তোমাকে ভীত সন্ত্রস্ত করে, তোমার একটা নিরাপদ জায়গায় আছে, সেটা হলো তুমি সাধু মুখে হরিকথার আশ্রয়ে যাও। আপনার ধ্যান দিয়েছেন, এখানে যারা এখন বর্তমান অবস্থান করছেন, আপনাদের মাথায় এখন কারো সংসারের বোঝা নেই, যদি শ্রদ্ধালু হয়ে হরিকথা শোনেন। এখন কোন শোক তাপ আপনাদের হৃদয়কে স্পর্শ করছে না। একটা কথা বারবার অনুরোধ করি যে আপনারা একটু সাধু সঙ্গ করুন। এই যে সুলতানপুর মন্দিরে আমি এসেছি 20 বছর আগে, জানেন, এই ছোট্ট একটা ঘর ছিল টিনের। আমি আশা করেছিলাম সেদিনের বীজ বপন করা হয়েছিল, যেটা মহিলু হবে, ছায়া দেবে সকলকে। ভগবান সেই ইচ্ছা আপনাদের পূর্ণ করেছেন। কিন্তু একটা কথা বলি, সেবা এখানে নিয়ম রক্ষা হয়েছে, এটা অত্যন্ত ভালো। দেখুন, 10 তলা 5 তলা সুরম্য মন্দির করলেই কিন্তু সেটা তীর্থ বা মন্দির হয় না। ইট কাঠ দিয়ে তো পাশেও শাহমাসাকদের অনেক বাড়ি আছে 5-7 তলা, সেখানে কি তো কেউ প্রণাম করে না, সেই মাটি তো কেউ মাথায় নেয় না। কারণ ইট কাঠ দিয়েও তো তৈরি এটা। যেখানে ভগবান অনুশীলন নেই, যেখানে সাধু সঙ্গ নেই, যেখানে ভগবানের সেবা পূজা নেই, আদৌ সেটা ইট কাঠ হলেও মন্দির বলে পরিগণিত হয় না। এই জন্য আপামর সাহাপাড়ার প্রত্যেকের প্রয়োজন। প্রত্যেক আমার সাথে কমিটির মনোমালিন্য থাকতে পারে, কিন্তু আমি তো চাই এই পাড়ার মঙ্গল, আমি তো চাই এই মন্দিরটা আরো উৎকর্ষ হোক। সেটুকু যদি চাইতে ভুল করি, সেটা ভুল হয়ে যাবে। এখানে দুঃখ পেলে, কষ্ট পেলে, মানুষের কোনো সমস্যা এলে দেবতার মন্দিরে এসে মানুষ প্রার্থনা করে। এই জায়গাটাই বা কটা পাড়ায় আছে, কটা গ্রামে আছে বলুন তো? বিকাল বেলা কোনো মা যদি ঠাকুরের সামনে এসে মালা নিয়ে বসে, স্থানটা বা কটা গ্রামে আছে? এই জন্য শ্রীমন্দির মানে ইট কাঠ না, শ্রীমন্দির মানে বিল্ডিং না, শ্রীমন্দির মানে প্লেট বসানো না। সেটাকেই মন্দির বলে যেখানে শাস্ত্র আলোচনা হয়, পর্যালোচনা হয়, যেখানে সাধুগণ মিলিত হন, সাধু সমাগম হন, যেখানে মানুষ জীবন চলার পথ খুঁজে পায় শাস্ত্র সাধুকে। এই স্থানে আসুন, এটাই নিরাপদ স্থান। কেন বলছি জানি নিরাপদ স্থান? কোন এমপির নামে যদি 20টা মামলা থাকে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারবে না যদি সংসদের মধ্যে তিনি থাকেন। দাদা তো আইনজ্ঞ, জানেন, সংসদের মধ্যে কাউকে অ্যারেস্ট করা যাবে? কথা বলুন, শুনেছেন না? লোকসভাতে এই নিয়ম আছে ইন্ডিয়াতে, আপনি এখানেও আছে। আপনি যত বড় অপরাধী হন, সংসদের মধ্যে আপনাকে অ্যারেস্ট করা। আমার গোবিন্দ যেন বললেন, আমার চরণে বসে থাকে, তারে অ্যারেস্ট করবে কি মায়া, তাকে কে কবলিত করবে? আপনি লক্ষ্য করেছেন, সমস্ত কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি কারো ফাঁসির আদেশ হয়, একটা জায়গা খোলা থাকে। তিনি যদি ফাঁসির আসামিকে তার সাজা মহক করে দেন, হয় কিনা? প্রেসিডেন্টের একটা বিশেষ ক্ষমতা দেওয়া আছে না? যদি একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি আইনে তিনি দোষী, আইনে তার মৃত্যুদণ্ড হয়েছে, যদি বিশেষ কোন কারণে রাষ্ট্রপতি মহোদয় কৃপা করে তাকে সাজা মুক্ত করে দেন, এটা যদি একটা রাষ্ট্রপতির ক্ষমতায় থাকে, গোবিন্দ বললেন, যত কর্মফল খারাপ থাকুক, অপরাধ করে থাকো, যদি দুরাচারী হও, আমার চরণে এসো, আমার শরণ নাও, আমি তোমাকে মুক্তি দেব, আমি তোমাকে সমস্ত পাপ হতে মুক্তি দেব। এই কথা ভগবানের আছে। ভগবান বলেছেন সর্বধর্মান, এই শ্লোকে তিনি বারবার বলেছেন, অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষামিষামি মা শুচি, এসো আমার চরণে এসো। এখানে মায়া তোমাকে বাঁধতে পারবে না, কর্মফল তোমাকে বাঁধতে পারবে না। এই দেখুন তার দৃষ্টান্ত, সুগ্রীবের কাছে যাচ্ছেন রাম,
যাচ্ছেন, কিন্তু সুগ্রীবের সাথে এই সুগ্রীব কোথায় বসেছে? ঋষিমুখ। ঋষিমুখ মানে ওখানে হনুমান আছেন, ওইখানে হনুমানের মতো মহাত্মা সাধু আছেন, এই জন্য ওইখানে বালি পৌঁছাতে পারছে না। কর্মফল যাই থাক, চরণে আসুন ভগবানের, সাধু সঙ্গে আসুন, এখানে কর্মফল খুব বেশি পৌঁছাতে পারে না। আচ্ছা, সুগ্রীবের সাথে রামচন্দ্রের মিলন করিয়ে দিল কে? দিল হনুমান। এখানে আরেকটি সংকেত দিয়েছেন, আপনি চাইলে ভগবানের কাছে যেতে পারবেন না, ভগবানের সাথে আপনার সম্বন্ধ হবে না। ঈদের পরে ঈদ দিলে কি দাঁড়ায় গো? দাঁড়ায়। মাঝখানে কি দিতে হয়? সিমেন্ট মশলা দিতে হয়। তবে শুনুন, পরম পুরুষ ভগবান আর আমরা সাধারণ পুরুষ, তো পরম পুরুষের সাথে পুরুষের মিলন ঘটিয়ে দেওয়ার জন্য মাঝখানে কি পুরুষ দরকার? সাধক পুরুষ দরকার। অর্থাৎ গুরু বা সাধু কৃপা না হলে কেউ ভগবানের সাথে যুক্ত হতে পারে না। চিরদিন এই কথাই সনাতন ধর্ম বলেছে। এখানে হনুমান এগিয়ে এলো, কারণ রামচন্দ্রকে দেখে সুগ্রীব ভয়ে মনে করলো দুজন পুরুষ আসছে, সুদাম সুদর্শন দেহ, এরা বালির পাঠানো শত্রু নয় তো? কিন্তু হনুমান রামচন্দ্রকে দেখে বুঝতে পেরেছে ইনি রামই বলেছেন। শুধু ভক্তগণ, হনুমান গিয়ে প্রণত করে পরিচয় জানলেন, আর এই হনুমান সুগ্রীবের সাথে বন্ধুত্ব করিয়ে দিলেন। আচ্ছা, মজার ঘটনা দেখুন, এখানে বালি হলো কর্ম আর সুগ্রীব হলো জীব। সে পরাস্ত হয়েছে, তার রাজ্য কেড়ে নেওয়া হয়েছে, স্ত্রী কেড়ে নেওয়া হয়েছে। এখন ভগবানের সাথে সম্বন্ধ হলে কি হয় দেখো, সাধুগুরুর কৃপাতে যদি ভগবানের সাথে সম্বন্ধ হয়, তখন রাম কি বলছে? রাম বলছে সুগ্রীব যুদ্ধের আহ্বান করো বালির সাথে, ভয় নেই, আমি বালিকে বধ করবো। কি বললেন রামচন্দ্র? আমি বালিকে বধ করবো। কর্ম আমাদের চেষ্টায় আমরা কর্মফল এড়াতে পারবো না, নিষ্ক্রিয় করতে পারবে না। আচ্ছা, রাম যদি বালিকে মারবে, আড়ালে আছেন কেন? খুব মার্মিক কথা। আড়ালে আছেন কেন? সুগ্রীবকে বলছে তুমি যুদ্ধের আহ্বান করো। সুগ্রীব বলছে প্রভু, ওর সামনে আমি টিকতে পারি না, ওর যে অযুত বল, কর্মের সাথে জীব পেরে ওঠে না, আমি পারি না। ভগবান কেন বললেন জানেন? ভগবান দুটো সংকেত দিলেন, কর্মফলে যদি জীবনে পরাস্ত হও, তবু কর্মের উদ্যম ছেড়ো না, চেষ্টা ছেড়ো না, সব ভগবান করে দেবে। আমি বালিকে মারবো, কিন্তু তুমি যুদ্ধ করো, তুমি কর্ম করো। ভগবানের উপরে নির্ভর করে যারা কর্ম কর্তব্য ত্যাগ করে, তারাও জীবনে জয়ী হতে। একদল মানুষ আছে কর্ম করবে না, চেষ্টা করবে না, সব ভগবান। ভগবান এই মন্ত্র শেখাননি। রামচরিত মানুষে তুলসীদাস গোস্বামী বললেন, সুগ্রীব যে পারবে না ভগবান জানেন, তবু ভগবান বললেন আমি সব করে দেব, তুমি চেষ্টা করবে না। এই চেষ্টা যেন তোমার না হয়, কর্ম ছাপিয়ে পড়ো। আচ্ছা, পেছন থেকে মারলেন কেন? ভগবান বললেন কর্মফল বা মৃত্যু দেখা যায় না। কর্মফল দেখা যায় তো? অদিষ্ট বলে। কর্মফলকে কি বলে? অদিষ্ট। অদিষ্ট মানে যাকে দেখা যায় না। মৃত্যুকেও কি দেখা যায়? কখন আসে আমাদের জীবনে? ভগবান বালিকে বধ করলেন আর বললেন অদিষ্টকে কেউ দেখতে পায় না, এবং কাল বা মৃত্যু কখনো আমাদের জানিয়ে আসে না। আপনারা জানেন, বালি বধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা করলেন। কর্ম তখনই জয়ী হওয়া যায় যখন আপনি ভগবানের চরণাশ্রয় করবেন, ভগবানের সাথে সম্বন্ধ করবেন। আমি বড় তাত্ত্বিক কথা বলতে বলতে একটা এমন জায়গায় এসেছি যে কথাটা একটু পরিসমাপ্তি করি, করেই পাঠ বিশ্রাম করি। একটু লক্ষ্য করুন, কর্মে হতোদ্যম হয়েন না। আমি প্রথমে বলেছিলাম এগিয়ে যাও। এগিয়ে দিয়েছেন সুগ্রীবকে রামচন্দ্র, এগিয়ে দিয়েছেন, তাকে কর্ম প্রেরণা দিয়েছেন, কিন্তু ভগবান পেছনে আছেন। যে আপনারা যারা জ্ঞানীজন আছেন, আপনাদের মনে এখন একটা প্রশ্ন যাচ্ছে না? বালি যদি বলে ভগবান, পশুকেও তো মানুষ পেছন দিয়ে মারে না, তুমি আমাকে পেছন দিয়ে মারলে কেন? কেন একটা পক্ষ নিলে? তুমি কেন সুগ্রীবের পক্ষ নিলে? একটা জন্তু জানোয়ারকেও তো মানুষ সামনে স্বীকার করে, তুমি পেছন দিয়ে কেন মারলে? প্রশ্ন যায় না? এর উত্তর কি দেবেন ভগবান? বালির প্রশ্ন বড় মর্মান্তিক। বালিকে যখন মারলেন পেছন থেকে রাম, সামনে না গেলেই পারত, তো মারাই যেত ওখানে। রামচন্দ্র সামনে গেলেন কেন? আততায়ীর মতো পেছন থেকে মেরে সামনে গেলেন কেন?
এটা প্রভুর কৃপা, এটাই ভাগ্য। বালির সামনে যখন গেলেন তখন বালি বলছেন, প্রভু এটা কি ধর্ম হলো? এক পক্ষ নিয়ে আমাকে আপনি মানলেন, এটা কি ধর্ম হলো? ভগবান রামচন্দ্র বললেন, ধর্মের দোহাই বা উপদেশ দেওয়ার তোমার কোনো অধিকারই নেই। যে নিজে ধর্ম পালন করে না তার ধর্ম উপদেশ দেওয়ার কোনো অধিকার নাই। তুমি যখন ওর রাজ্য কেড়ে নিলে, ওর স্ত্রীকে কেড়ে নিলে, ওর সম্পদ কেড়ে নিলে, এটাও কি তোমার ধর্ম ছিল? তুমি নিজেই তো ধর্মের ধাপ ধারণা, ধর্মের উপদেশ দেওয়ার তোমার কোনো অধিকার নেই। তারপরে বলছেন, প্রভু আমাকে যে আপনি মানলেন, সঙ্গে সঙ্গে বললেন, বালি তুমি যদি চাও আমি তোমাকে আবার জীবন দিতে পারি। আমি রঘুপতি রামচন্দ্র বললেন, না প্রভু, আমি বুঝেছি যে কেন তুমি আমার সামনে এসেছো। তবে শোনো প্রভু, যুগ যুগান্তর তপস্যা করেও মানুষ তোমার দর্শন পায় না, আর আমি নিজে আমার সম্মুখে তুমি দাঁড়িয়েছো তোমার রাতুল চরণে। আমি গঙ্গা তীরে আছি, আর তোমার চরণ দর্শন করতে করতে আমার এই জীবনটা যদি অস্ত হয় তবে আমার গতি হবে। প্রভু তুমি সম্মুখে দাঁড়াও, তোমার দিব্য নাম নিতে নিতে এই পরম ভাগ্যকে বরণ করে নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে একটা অনুরোধ, আমি আমার অঙ্গদকে আপনার হাতে তুলে দিলাম। এই কথায় বালির যে প্রশ্ন, তার সমাধান রামচন্দ্র করেছিলেন এই বলে যে বালি যে নিজে ধর্ম আচরণ করে না, ধর্ম তাকে রক্ষা করে না। এবং মৃত্যুর সময় রামচন্দ্রই তাকে কৃপা করলেন, দর্শন দিলেন। তার দিব্য দর্শনের দ্বারা বালিকে তিনি আত্মসাৎ করলেন। হতারি গতিদায়ক ভগবানের এক নাম, যাকে তিনি মারেনও তাকেও আবার তিনি বৈকুণ্ঠ গতি দিয়ে কৃপা করেন। এই জন্য নিবেদন করব, বালির এই শিক্ষা দ্বারা, সুগ্রীবের এই শিক্ষা দ্বারা আসুন ভগবানের সাথে যুক্ত হয়ে। এই যুক্ততাই আমাদের জীবনের সফলতা। কর্ম আমরা জয় করতে পারবো না, কিন্তু ভগবানের অধিক কর্ম, সেই ভগবানের স্মরণ নিলে কর্মফল থেকে জীবের মুক্তি হয়। এটা স্বতঃসিদ্ধ শাস্ত্রের বাণী। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম এটা বলেই পাঠ বিশ্রাম করি। বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি, আমি শুধু গৌর রসে বঞ্চিত হলাম, হরি নামে আমার প্রতিমতি হলো না। আমি একটা নিবেদন করে আপনাদের এই শ্লোকের একটু সরলতা আস্বাদন দিয়ে বিশ্রাম রাখি। মহাপ্রভুর চরণে হরি নামে যেন আমাদের গতি হয়, এইটুকু বলি। আমাদের করার কিছু নেই। আপনি তপস্যা পারবেন না, আপনি অশ্বমেধ যজ্ঞ করতে পারবেন না, আপনি চাইলেই ধামে ধামে তীর্থে তীর্থে সারা বছর পরিভ্রমণ করতে পারবেন না। দান করার ক্ষমতাও কতটুকু আছে? মহাপ্রভু বললেন, সমস্ত সাধনাকে আমি শ্রবণ কীর্তনের মধ্যে, নববিধা ভক্তির মধ্যে রেখে গেলাম। এক সাধুকে হরি কথা শ্রবণ করো আর হরি নামটাকে আশ্রয় করো। আমি আমার নিবেদন এইটুকু, যারা মন্দিরে এসেছেন, যারা দূর দূরান্ত থেকে শব্দযন্ত্র আপনাদের কানে যাচ্ছে, আমি এইটুকু নিবেদন করব, শ্রীমান মহাপ্রভু করুণার অবতীর্ণ হয়ে সারা বিশ্বকে তিনি একটা শান্তি, একটা কল্যাণ, একটি ভক্তির মহামন্ত্র, এই নাম দিয়েছিলেন। আমি আপনাদের নিবেদন, অনেকেই বলে কি জানেন, আরে নামে আছেটা কি? আরে নামে কি আছে? অজামিলের দিকে তাকাও। অজামিল জমের ভয়ে পুত্র নারায়ণকে ডাকলো, গোবিন্দ তাকে কৃপা করলো। গোবিন্দ বলছেন, শোনো বিষ্ণুদূত, তোমরা নিয়ে এসো অজামিলকে বৈকুণ্ঠে। কেন প্রভু? ও তো পুত্রকে ডেকেছে। বলে পুত্রকে ডাকলে কি হবে? ওর পুত্র আসল পুত্র না, প্রকৃত পিতা, প্রকৃত মাতা, প্রকৃত সন্তান জীবের আমি। কারণ ও যে নারায়ণকে ডেকেছে, এই নারায়ণ ওকে উদ্ধার করতে পারবে না, আমাকেই ডেকেছে। দেখুন, ভগবান জানেন পুত্রকে ডেকেছে, তবু ওই নামের সাথে নামাভাসে তিনি তাকে কৃপা করলেন, বিষ্ণুদূতদের পাঠালেন, তাকে বৈকুণ্ঠ গতি দিলেন। এর থেকে নামের মহিমা কি থাকতে পারে? গোবিন্দ বললেন, ও পুত্র ডেকেছে কিনা জানি না, কিন্তু মনে করেছি ও আমাকেই ডেকেছে। জানেন, রাধারানীর বর্ষনাতে আবির্ভাব হয়েছিল। কোথায়? বর্ষনাতে। এক পাঞ্জাবি যুবক, তিনি সুন্দরী রমণী বিয়ে করলেন, স্ত্রী আত্মহত্যা করলো, ওনার স্মৃতিশক্তি লোপ পেল,
উনি উন্মাদ দশায় কোন ভাগ্যে বৃন্দাবনে এসে আর বর্ষণার এক ব্রজবাসীর দুয়ারে মাথা গুজে রাত 12টায় ডাকছে, কিশোরী গো, কিশোরী গো তুমি কোথায়? অর্থাৎ ওর স্ত্রীর নাম ছিল কিশোরী। ও বউ পাগল হয়ে উন্মাদ হয়ে তার স্ত্রীকে ডাকছে, কিশোরী গো তুমি কোথায়, কিশোরী গো তোমায়। রাধারানী ললিতা বিশাখা নিয়ে অভিসারে যাচ্ছিলেন মধ্যরাত্রে। রাধারানী দাঁড়িয়ে পড়লেন, ললিতা দেখ না কে আমাকে প্রাণ আকুল করে ডাকছে। ললিতা বলছে, রাধে তোর মাথা খারাপ হয়ে গেল? আরে ও বউ পাগল, উন্মাদ যুবক, স্ত্রী হারিয়ে ওর স্ত্রীর নাম কিশোরী ডাকছে, তোর কেন মাথা ব্যথা? চল চল রাধে, লীলার সময় চলে যায়। রাধারানী বললেন, আমার প্রাণ যেন বলছে ও আমাকেই ডাকছে, আমার নামও তো কিশোরী। একবার কল্পনা করুন তো, ভগবানের ভগবান রাধারানী জানে না ও কাকে ডাকছে, রাধারানী জানা নেই, কিন্তু কত করুণা, কত কৃপা রাধারানীর হৃদয়ে, ও যেন আমাকে ডাকছে। ললিতা বলছেন, ব্রহ্মাও তোর চরণ পায় না, গোবিন্দ মাঝে মাঝে তোর জন্য ব্যাকুল হয়ে কাঁদে, আর ওই বউ পাগলা উন্মাদ যুবককে তুই দর্শন দিবি? বলো, দর্শন শুধু দেব না, যখন আমাকে ডেকেছে আমি আমার ওই লীলার সখী করে নেব, যা ওকে নিয়ে। ভাবা যায়, ভাবা যায় ভগবানের করুণা কতখানি। এই জগতে কেউ কাউকে করুণা করতে পারে না, কর্ম করুণা করে না, কাল করুণা করে না, করুণা একমাত্র ভগবানের সম্পদ, নিজস্ব সম্পদ। তাই তাকে ডাকুন, তার শরণাপন্ন হন। একটা জীব আর একটা জীবকে কল্যাণ করতে পারে না। আচ্ছা, আমাকে সর্বাঘাত করলে বিষের জ্বালা আর কারো হয়? আমার রোগটা আপনি নিতে পারবেন? পারবেন না। জীব জীবকে করুণা করতে পারে না, সহায়তা করতে পারে দুদিনের জন্য, তাও স্বার্থ রেখে। আর কাল মৃত্যু কাউকে করুণা করে না, কর্ম কাউকে ক্ষমা করে না। একমাত্র করুণা আছে ভগবানের। আর কোথায় যাব আমরা? গোবিন্দ বলছেন, এই জন্য আমার শরণে এসো, আর কোথাও তুমি করুণা পাবে না। রাধারানী বললেন, ললিতাকে নিয়ে আয়। বলে, আরে ওই উন্মাদ কি তোর সামনে তো কোনো পুরুষই আসতে পারে না। রাধারানী বললেন, আমার চরণ ধুলো নিয়ে যা, যে ওর মাথায় ছিটিয়ে দে, এই পুরুষ দেহ ত্যাগ করে ও কিশোরী দেহ পাবে। এই নিবেদন ধরো সখীর অনুগত, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে, যে ওকে সখী রূপে আমার কাছে নিয়ে আয়। রাধারানী নিয়ে এলেন তাকে। বলতে পারেন এই করুণা কার আছে? ওই রাধা ভাব নিয়েই মহাপ্রভু এসেছিলেন, ওই রাধা রানীর ভাব কান্তি নিয়ে মহাপ্রভু এসেছিলেন। এই জন্য এবে অস্ত্র না ধরিলা, প্রাণে কারো না মারিলা, চিত্ত শুদ্ধি করিল সবারে। গৌর হরি বললেন, এবার তিন ধনুক নেইনি রামচন্দ্রের মতো, এবার সুদর্শন ধরিনি আমি। আমি হাত তুলে চোখের জলে কলিহত জীবকে দেখেছি, এসো যত পাপ করে থাকো, যত অন্যায় করে থাকো, এসো গৌর বলো, নিতাই বলো, কৃষ্ণ বলো, আমি রইলাম তোমাদের জন্য। মহাপ্রভু হাত তুলে করুণা করছেন, আমি রইলাম। জীবের দুর্ভাগ্য, চৈতন্য দেবকে আমরা অনুধাবন করতে পারলাম না। শ্রীমান মহাপ্রভু যে কি দিতে এলেন আদৌ তো আমরা জানতে পারলাম না। বিদেশিরা জানলো, আর লক্ষ লক্ষ হাজার নয়, আজকে খ্রিস্টানরা তারা তিলক মালা পরে বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুর আর সমস্ত বিশ্বে হরিনাম প্রচার করছেন। এর একটাই কারণ, মহাপ্রভুর করুণা। আমি নিবেদন করব, হরিনামটা নিতেও যদি আমাদের অলসতা থাকে, আর কোনো গতি নাই। আচ্ছা দেখুন, সারা জীবন ভগবত ভজন না করে মৃত্যুর সময় যদি গোবিন্দের নাম নিয়ে মরেন, তাও গতি হবে। অনেকেই কুতর্ক তোলে, সারা জীবন কিছু করলো না, মৃত্যুর সময় নাম নিলে উদ্ধার হবে। শাস্ত্র একটা দৃষ্টান্ত দিয়েছে, এই যে মনে নেবেন না, সারা বছর যে ছাত্র পড়েনি, সে যদি হল রুমে কাউকে নকল করে প্রশ্নের উত্তর দেয়, দেখে দেখে পাস হবে কিনা। সারা বছর পড়েছে কি? বলে, কোন সৌভাগ্যে যদি সারা জীবন নাম না করো, শেষ বেলায় কৃষ্ণ একবার বলতে পারো, ভগবান তোমায় করুণা করে কাছে ডেকে নেবেন, ভগবান তোমায় করুণা করে কাছে ডেকে নেবেন। এই জন্য নামকে আশ্রয় করুন, হরি নামকে জীবনের আশ্রয় করুন। এই নামেই আত্মকল্যাণ সাধিত হবে। সবরীর আর কোনো তপস্যা ছিল না, ওই রামচন্দ্রের প্রতীক্ষা, ওই রাম নাম। এই জন্য নিবেদন করব, আমাদের বৃন্দাবনে দেখা গেল এক আমাদের সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলছে, ও ঠাকুর বৃদ্ধ হয়ে গেছো, একটা শিষ্য তো করো, না হলে তোমার সেবা কে করবে বৃদ্ধকালে?
বলেন আমি কাউকে শিষ্য করব না, নিমাই তুমি যাও। নিমাই বলছে, যখন বারবার বলছে তখন বলছে নিমাই চলে যাও, জ্বালাতন করো না, আগামী প্রভাতে যাকে দেখবো তাকে আমার শিষ্য করবো, হরি নাম দিয়ে যাও। হলো তো? উনি একটু বিরক্তি হয়ে বলেছেন মহাপ্রভুকে। ভোরবেলা গঙ্গা স্থান থেকে যখন উঠছেন, দেখেন একটা লাশের ভেলা এসে ওনার নাভিতে বেঁধে গেল। বলে যা, 13 বছরের একটা যুবক, কালকে উপনয়ন হয়েছিল বেলা 12টায়, সন্ধ্যায় সাপে কাটে, মধ্যরাত্রে বাবা মা ভেলা করে ভাবিয়ে দেয় গ্রামবাসী। ভোরবেলা সারঙ্গ ঠাকুর সুরধ্বনি গঙ্গায় স্নান করতে গিয়ে সেই ভেলা ওনার গায়ে বাঁধলো। বারে বার মহাপ্রভুকে বললাম কাল সকালে যাকে দেখবো তাকে শিষ্য করবো, হরিনাম দিয়ে। তো মরা, এ তো মরা হোক, শুনেছি নাম তো মৃতকেও বাঁচাতে পারে, মৃত সঞ্জীবনী সুধা। লাশটাকে তুললেন, 13 বছরের কিশোরকে কানে দিতে লাগলেন হরিনাম। এই দিব্য হরিনাম দিতে 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 কিছুক্ষণ পরে এই হরিনাম সঞ্জীবনী সুধা, এটা মিথ্যা সংবাদ নয়, 500 বছর আগে ঘটে যাওয়া সারঙ্গ ঠাকুর নামের দ্বারাই আবার তাকে পুনর্জীবন দিয়ে দিলেন। বাবা মার কাছে এই কথা পৌঁছে গেল, আমাদের ছেলে বেঁচে গেছে। বাবা মা আশ্রমে নিতে আসলো, বলছে খোকা তোমাকে নিতে এসছে তোমার পিতামাতা। হাত জোর করে বললেন ওদের কাছে শুনুন তো, ওরা আমার কোন জন্মের পিতামাতা, ওরা আমার কোন জন্ম। বলে তার মানে খোকা কালকেই তো তোর উপনয়ন হলো, সন্ধ্যাবেলায় তোকে সাপে কাটলো। বলছেন সেটা গত জন্মের কথা, আমার স্মরণে নেই। তবে শোনো, তোমরা ফিরে যাও, আমি তোমাদের সন্তান নই। যে হরিনাম আমাকে জীবন দিয়েছেন, আজ থেকে হরিনামই আমার পিতা, হরিনামই আমার মাতা, আমি হরিনামের পিতামাতা, তোমরা চলে যাও। এই হলো হরিনাম। এই যে দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ তখন বর্তমান, ওই অঞ্চলের মানুষ আজও ঠাকুর রামকৃষ্ণকে ভগবান রূপেই তারা চিরদিনই মানে। সাঁওতালদের একটা বিধবা মায়ের সন্তান মারা গেল, সেই শিশু সন্তানকে ঠাকুরের চরণে এসে কি ক্রন্দন আর্তনাদ, ঠাকুর বাঁচাও, ঠাকুর তুমি সমাপ্ত মহাপুরুষ, তুমি পারো আমার সন্তানকে বাঁচাও, একমাত্র অবলম্বন। ঠাকুর তো শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন, ওরে আমি কি করব, মহামায়ার পাকে সবাই তো এই চক্রে ঘুরছে, আমি কি করব, ঠাকুর তুমি বাঁচাও। রামকৃষ্ণদেব সেই মুদ্রা দিয়ে বিড়বিড় করে যখন কারো স্মরণ করছেন, কাকে জানেন? শীতলদাস বাবাজি মহারাজ। উনি তখন বৃন্দাবনে থাকতেন, ওনার বাল্য বন্ধু। ওদের নেট আবার আলাদা, ওদের নেট আলাদা। ওই উড়ে এলো শীতলদাস বাবা, এসে বলছেন পরমহংস আমাকে স্মরণ করলে কেন? বলে এই বিধবাকে বাঁচাও, এর বিধবার একমাত্র অবলম্বন, ওকে বাঁচাও। বলে এটা তো আপনি পারেন, আমাকে কেন ডাকলেন? বললেন তুমি হরিনাম নিয়ে থাকো, হরিনামের মহিমাই তো কলিযুগে যুগ ধর্ম, তুমি হরিনাম দিয়ে বাঁচাও। দিব্য নাম করতে 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 বিধবার সন্তান আবার কেঁদে উঠল। শুধু কি তাই, যাদব আচার্য বসে স্ত্রীর সাথে গৌর কথা আলাপন করছেন, আর যাদব আচার্যের স্ত্রী বটিতে স্বাভাবিকভাবে সবজি আমানি করছেন। আর যখনই গৌর সুন্দর নগর সংকীর্তনে পথ সংকীর্তনে কীর্তন করতে করতে চলেছে, মধুর কণ্ঠধ্বনিতে হরিনাম যেই যাদবের কানে গেল, যাদব ছুটে গেল কীর্তনে। তার স্ত্রীর কানে যেই হরিনাম মহাপ্রভুর মুখনির্গলিত হরিনাম কর্ণে এলো, আর সে বাহ্যিক চেতনা নেই। যেমন অবশ করে কাটলে বোঝে না, হরিনামে হারিয়ে গেছে সে। কি করেছে জানো মা? এই সবজি কুটতে কুটতে তার 6 মাসের শিশু ছিল পাশে, শিশুকে ধরে তিনি ওই অভ্যাস, বাহ্যিক জ্ঞান তো নেই, বাহ্যিক চেতনা নেই, অভ্যাসগত তো সন্তানকে ধারালো বডিতে সেট করে ফেলেছে। আচ্ছা, ছেলেটাকে যখন ধরে ধারালো বডিতে সেট করছে, ও কাঁদছিল নিশ্চয়ই, মর্মোদ্যত মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, ওর কানেও শব্দ যায়নি। এই জগতে তো নাই, হরিনাম একেই বলে, এই জগতে আর নাই, সে হারিয়ে গেছে। ছেলেটাকে কুটে হাড়িতে দিয়ে চাল দিতে শুরু করেছে অভ্যাসবশত। আচ্ছা, মরা পোড়ালে একটা গন্ধ আসে না নাকান? সেটাও আসছে না, এই জগতে তো নাই। একে বলে হরিনাম প্রেমী। যাদব আচার্য কীর্তন সেরে এসে দেখে ছোট ছোট আঙুলগুলো পড়ে আছে, রক্তারক্তি হয়ে আছে, আর স্ত্রী জাল দিচ্ছে অভ্যাসবশত তার সন্তানকে। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, রাক্ষসী পাশানি, তুমি নিজের সন্তান খাবে বলে প্রস্তুত করে তাকে রন্ধন করছো? যেই স্বামী ধাক্কা দিয়েছে যাদব আচার্য,
ধুলাতে পড়ে গিয়ে বলছেন, আমার খোকা কই? আমার খোকা তো কোলেই ছিল, আমার খোকা কই? এই তোমার খোকা, যাকে তুমি কেটে আর এভাবে রন্ধন করছো, তুমি ডাইনি না পাশানি? হাত জোর করে বলছেন, গো, কোন মা এভাবে সন্তানকে কাটতে পারে না, আমি বিচার চাই। তুমি কেটেছো, কে তোমার বিচার? তোমার বিচার সকলে করবে। বললো, না, আমি বিচার চাই। কার কাছে বিচার চাও? কেন মহাপ্রভু এই নাম করে? যে নাম শ্রবণ করলে মাও তার সন্তানকে কেটে ফেলে, তবু তার চেতনা থাকে না। আমি নিমায়ের কাছে, নিতাইয়ের কাছে বিচার চাই, এই নাম তারা কেন করে? আহা, নামের কি মহিমা এদের কাছে! সঙ্গে সঙ্গে সেই হাড়িটা মাথায় নিয়ে স্বামী স্ত্রী চলল মহাপ্রভুর কাছে, বিচার চাই, তোমার নামেই আমার সন্তান হারিয়েছে, বিচার করো। আসছিলেন নিত্যানন্দ প্রভু, সংকীর্তন করতে করতে, অবধূত অদ্ভুত নিত্যানন্দ প্রভু। এই দয়ার সিন্ধু নিতাই বলছে, যাদব, যাদব, হাড়িতে কি নিয়ে যাচ্ছ? বলছে, আর নাম করো না নিতাই চাঁদ, আর নাম করো না। নামে প্রাণ কেড়ে নেয়, নামে জীবন দেয় না। নিতাই চাঁদ প্রথমে বুঝতে পারছিলেন না, হাড়িটাই তাকে পোড়া শিশু। পূর্ব ঘটনা যখন জানলেন, বললেন, হাড়িটাকে রাখো। হাড়িটাকে মাঝখানে রেখে নিত্যানন্দ প্রভু বেরি সংকীর্তন করতে লাগলেন। ভক্তদের বললেন, ভক্তগণ, তোমরা একটু নাম সংকীর্তন করো। এই নাম সংকীর্তন করতে করতে হাড়ির মধ্যে থেকে অখণ্ড শিশু ওয়া ওয়া বলে কান্নার স্বরে কেঁদে উঠল। কেঁদে উঠল। এটা পৃথিবীর ইতিহাসে বহু বছর নয়, হাজার বছর নয়, 550 বছর, 600 বছর আগের ঘটনা। এই নবদ্বীপে শুধু ভক্তগণ ছেলেটাকে কোলে নিয়ে নিত্যানন্দ আশীর্বাদ করে বললেন, নে মা, নে। তবে আজ থেকে এই সন্তানের নাম হলো কৃপাচার্য। নামের কৃপায় ওকে পাওয়া গেছে। এই ভবিষ্যতে মহাপ্রভুর পরিকার হবে। এই হলো হরিনাম। আমি নিবেদন করব, কখন কাল এসে বাসা বাঁধবে। এখানে যারা আছি, বলা যায় কি যে আমার কিডনি ড্যামেজ হয়, আমার হার্ট ভালো আছে, মৃত্যু তো আসছে। আসুন ভগবানের দিব্য নাম আর হরি কথাকে সম্বল করি। এই দুটির দ্বারাই আমাদের পার্থিব জগতে আমাদের লক্ষ্যে পৌঁছানো হবে। শুরু করেছিলাম চড়ই বেটি চলো, নামটাকে সাথে নিয়ে এগিয়ে চলো। কেউ যাবে না গো। আমি মারা গেলে স্ত্রী রাস্তা পর্যন্ত আনবে, আমার টাকা থাকবে ব্যাংকে, আমার অলংকার গুলো সিন্ধুকে, আমার বাড়ি গাড়ি যেখানে যা শব্দ থেকে যাবে। ভগবান বলবেন, দেখ, কেউ আজ তোর সাথী নেই, আমি ছাড়া। মৃত্যুর পরের যে পথ, ওই পথে কোনো বন্ধু নেই, ওই পথে আমি ছাড়া কোনো সাথী নেই। একবার তার কথা ভাবো। শ্যামাপাড়া এই শ্রীমন্দিরের উৎকর্ষ, এর চরম উন্নতি দেখে আমি মনে পড়ছে সেই পুরানো দিনের কথা। ধন্য আপনারা, ধন্য যারা সহযোগিতা করে এখানে মন্দিরকে স্থাপন করেছেন। দাদার কাছে বিশেষ নিবেদন করব, শাহপাড়াবাসীর কাছে হাত জোর করে নিবেদন করব, সনাতন জাতিকে জাগাতে গেলে আলোচনা প্রয়োজন। ভাগবত আলোচনা, গীতা শাস্ত্রের মর্মার্থটা মানুষের দুয়ারে পৌঁছানো বড় প্রয়োজন। আপনারা প্রগতিশীলতায় এগিয়ে যান। মন্দিরে যাতে সাধু সঙ্গ, সাধু সমাগম, হরিকথা দিয়ে আলোপন, এটার চেষ্টা করুন। দেখবেন একটা বিষয় মানুষকেও যদি ভগবানমুখী করতে পারেন, তবে এই মন্দির নির্মাণ সার্থক হবে, আপনাদের চেষ্টা সার্থক হবে। দেবদার স্ত্রীকে ব্যক্তিগত আমি চিনতাম। সেই সময়ের কথা, উনি দেখলেই প্রণাম করতেন, উনি দেখলেই সদা হাস্যোজ্জ্বলা হয়ে কুশল বিনিময় করতেন। একদিন তার মতো তো আমরাও হারিয়ে যাব। একটু প্রার্থনা করুন, তিনি যে লোকেই থাকুন যেন ভগবানের দিব্য ধাম প্রাপ্ত হন, তিনি চির শান্তিতেই থাকুন। আসুন আমরা দুঃখ বাড়ি ওনার আত্মার কল্যাণে সবাই সেই প্রার্থনা করি। দিব্যান লোকান সগশ্চতু, দিব্যান লোকান সগশ্চতু, দিব্যান লোকান সগশ্চতু। শ্রী গুরু প্রেমানন্দে বল হরি বল। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হরি নাম আশ্রয় করুন। জয় জয়।